মৌর্য থেকে মুঘল সবারই সাম্রাজ্যের পতনের কারণ একই থাকে। আর এটা আমার ইতিহাসের সবচেয়ে ফেভারিট কোশ্চেন ছিল, কারণ এর পয়েন্টগুলো খুব একটা ভাবতে হতো না, সবারই একই রকমের থাকতো। বাকিটা আপনি এমনিও লিখে নিতে পারবেন। নমস্কার, আমি শ্রাবস্তী ভূঁইয়া বলছি। সাম্রাজ্য পতনের প্রধান কারণ হতো স্বৈরাচারী। এখন স্বৈরাচারী বলে আপনি হয়তো বুঝে ফেলছেন আমি কার কথা বলতে চাইছি। হ্যাঁ, আপনি একদম ঠিক ধরেছেন, আপনি যার কথা ভাবছেন আমি তার কথাই বলছি। 25শে সেপ্টেম্বর থেকে 23শে নভেম্বর পর্যন্ত কোনো রকমের জমায়েত করা যাবে না। 2 মাস কোনো রকমের জমায়েত করা যাবে না, 5 জনের বেশি। 163 ধারা জারি করেছেন মাননীয়। লাইভ স্ট্রিমিং এ ওনার ভয়, মিটিং এ ভয়, মিছিলে ভয়, এরপর পুজোতেই ভয়। কেন, উনি তো বললেন পুজোতে ফিরতে আমাদেরকে, আর আমরাও ফিরতে চাইলাম। তো এখন 163 ধারা জারি করে উনি কি চাইছেন? ভয় পেয়েছেন যে প্যান্ডেলেও যদি সবাই জাস্টিস ফর অভয়া চায়। জাস্টিস ফর অভয়া চাইলে ওনার এত ভয় লাগে কেন? আমরা বুঝতে পারি না। আমার সাদা মন দিয়ে আমি একটা কথাই জিজ্ঞেস করতে চাই, বিরোধী নেত্রী থাকাকালীন যদি কেউ 163 ধারা জারি করত 2 মাস ধরে, এবং বিরোধীদের বা জনগণের যে একটা গলা, সেই গলা উনি বন্ধ করতে চাইছেন, সেটা যদি বিরোধী নেত্রী হিসেবে উনি যখন ছিলেন তখন যদি কেউ করতো, তখন ওনার রিয়াকশনটা কি হতো আমার না বড় জানতে ইচ্ছে করে। 163 ধারার এগেনস্টে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার যার শুনানি হতে পারে, আমরা সেই শুনানির জন্য ওয়েট করতে পারি আপাতত। 163 ধারা জারি করে উনি মানুষকে ভয় দেখাতে চাইলেন না, নিজে ভয় পেয়েছেন সেটা সবার কাছে প্রকাশ করে ফেললেন। শুনেছিলাম উনার নাকি উপদেষ্টা একটা কমিটি আছে, এবং তারা নাকি সব বাইরে থেকে হায়ার করা, এবং তাদের কোটি কোটি টাকা স্যালারি। তাদেরকে চেঞ্জ করা উচিত, কারণ এরকম বুদ্ধি যে দিচ্ছে তাদেরকে রেখে কিছু লাভ আছে? কারণ এটা তো উনার ধ্বংসের দিকেই উনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি শুরুতে বলেছিলাম সব সভ্যতার ধ্বংসের কারণ একই, এবং সব সভ্যতার ধ্বংসের কারণ স্বৈরচারিতা। অভয়া ও আর্থিক দুর্নীতি মামলার আপডেট। আরজি করে কোটি কোটি টাকার টেন্ডার দুর্নীতি যেটা ধরা পড়েছে। তিলোত্তমার বাবা মায়ের নতুন উকিল বৃন্দা গ্রোভার, যিনি মাত্র 1 টাকা পারিশ্রমিকের বদলে নিজের সার্ভিস দেবেন, এবং উনাকে অসংখ্য 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 ধন্যবাদ সমস্ত বাঙালিদের পক্ষ থেকে। অভয়ার ফোনের মেসেজ থেকে অনেক ক্লু উদ্ধার হয়েছে, এবং সন্দীপ ঘোষের ফোন থেকে ডিলিটেড মেসেজগুলো উদ্ধার করার পর জানা গেছে যে ওখানে একটা মেসেজ ছিল যে মেয়েটা অনেক বাড়াবাড়ি করছে। সেখান থেকে পরিষ্কার বোঝা যায় যে অভয়া ওদের জাল ওষুধ চক্র বা অর্গান চক্র বা ভগবান জানে আর কি কি চক্র ছিল, সেগুলো সম্পর্কে অনেক কিছু জেনে গেছিল। তাদের সাথে কম্প্রোমাইজ করেনি, এবং সেগুলো হয়তো বাইরে প্রকাশ করে দিতে পারত। তাই মেয়েটা অনেক কিছু জেনে গেছে, তাই জন্য তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। ওরা অভয়াকে মারতে চাইছিল বাকিদের ভয় দেখানোর জন্য, যে দেখো আমাদের বিজনেসের সামনে যে আসবে, সততা যে দেখাবে, তাকে আমরা এভাবেই সরিয়ে দেব, এবং কেউ কিচ্ছু টের পাবে না। বিশ্বাস করুন, আজ যদি অভয়া বিচার না পায় না, কোনো ডাক্তার, কোনো মেয়ে, কোনো ছেলে সাহস করে আর সৎ হতে চাইবে না। অভয়া দুর্গাপূজা করতো, ওর বাড়িতে দুর্গাপূজার আর প্রদীপ জ্বলবে না, ওর বাড়িতে চির অন্ধকার। কিন্তু বিশ্বাস করুন, ওর এই সততা দিয়ে না আপনার চোখে আঙুল দিয়ে, আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল যে দেখো আমি তোমাদের জন্য মরেছি। আমার বিচারটা তোমরা যদি না নিয়ে আসো, তোমাদের বিচারের জন্য কেউ মুখ খুলবে না। আমার ভিডিওগুলোতে আমি বারবার বলি যে অভয়া আমাদের জন্য মারা গেছে, শুধুমাত্র আমাদের জন্য। আজ যদি আমরা ওকে জাস্টিস দিতে না পারি, বিশ্বাস করুন দ্বিতীয় অভয়া হওয়ার কেউ সাহস পাবে না, এবং ওই সন্দীপ ঘোষের মতো লোকরা জিতে যাবে আবারও।